বিসমিল্লাহির রহমানির রহিম। তাকওয়া কি? এই বিষয়টির সঙ্গে আমরা সবাই পরিচিত। আসুন জেনে নেই আসলে তাকওয়া কি। তাকওয়া হলো মুমিনের অন্তরে এমন একটি অবস্থা, মুমিন মহান আল্লাহর ভয়ে ভীত থেকে মহান আল্লাহর নিষিদ্ধ বিষয় হতে বিরত থাকে। অন্তরে মহান আল্লাহর ভালোবাসায়, সওয়াবের আশায় মহান আল্লাহর আদেশগুলো পালন করে। তাকওয়া হলো ইমানের উঁচু স্তর, যেটা খুব চেষ্টা প্রচেষ্টা ছাড়া অর্জিত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ে সব জায়গাতে মহান আল্লাহকে ভয় করতে শিখিয়েছেন। যারা মহান আল্লাহ পাককে না দেখে ভয় করে এবং পাপ কাজ ছেড়ে দেয় তাদেরকে মুত্তাকি বলে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো, মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সাথে উত্তম আচরণ করো। নাম্বার ১, মহান আল্লাহ পাক মুত্তাকিদের ভালোবাসেন। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, অর্থ, নিশ্চয় আল্লাহ মুত্তাকিগণকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ৭৬। নাম্বার ২, মহান আল্লাহ রহমত দুনিয়া ও আখিরাতে পান মুত্তাকিগণ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থ, আর আমার করুণা ও দয়া প্রতিটি জিনিসকেই পরিব্যাপ্ত করে রেখেছে, সুতরাং কল্যাণ আমি তাদের জন্যই লিখব যারা পাপাচার হতে বিরত থাকে, জাকাত দেয় এবং আমার নিদর্শন সমূহের প্রতি ঈমান আনয়ন করে। সূরা আরাফ আয়াত নং ১৫৬। মহান আল্লাহ পাক আরো বলেন, আর এমনই ভাবে আমি এই কিতাব অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি যা বরকতময় ও কল্যাণময়, সুতরাং তোমরা এটা অনুসরণ করে চলো এবং ভয় করো, যেন তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ করা হয়। নাম্বার ৩, দুশমনদের দুশমনী মহান আল্লাহ পাক প্রতিহত করেন তাকওয়া দ্বারা। মহান আল্লাহর বাণী, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অর্জন করো, তবে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার যা করে নিশ্চয় আল্লাহ তার পরিবেষ্টনকারী। নাম্বার ৪, আল্লাহর সাহায্য তাকওয়া অবলম্বনকারীদের সাথে থাকেন। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গেই আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্ম করে। মহান আল্লাহ পাক আরো ইরশাদ করেন, জেনে রেখো যে আল্লাহ মুত্তাকিদের সাথেই রয়েছে। নাম্বার ৫, ভয় এবং পেরেশানি হতে নিরাপত্তা লাভ হয় তাকওয়া দ্বারা। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, তখন যারা আল্লাহকে ভয় করে এবং নিজেদের সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় ভীতি থাকবে না এবং তারা দুঃখিত ও চিন্তিত হবে না। মহান আল্লাহ পাক আরো ইরশাদ করেন, আল্লাহ মুত্তাকিদের উদ্ধার করবেন তাদের সাফল্য সহ, তাদেরকে দুঃখ কষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না। নাম্বার ৬, তাকওয়া অর্জন করলে অন্তরে আলোকিত করবেন এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করার তৌফিক দান করবেন এবং ক্ষমা করে দেবেন এবং দ্বিগুণ পুরস্কার দেবেন। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করো। তিনি তার অনুগ্রহে তোমাদের দ্বিগুণ পুরস্কার দেবেন এবং তিনি তোমাদেরকে দিবেন আলো, যার সাহায্যে তোমরা চলবে, এবং তিনিই তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মহান আল্লাহ আরো ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তবে তিনিই তোমাদের ন্যায় অন্যায় পার্থক্য করার একটি মানদণ্ড ও শক্তি দান করবে, আর তোমাদের গুনাহ খাতা মিটিয়ে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ বড় অনুগ্রহশীল এবং মঙ্গলময়। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমল কবুল হওয়ার জন্য তাকওয়া শর্ত। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ মুত্তাকিদের আমলই কবুল করে থাকেন।